আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারি এই জন্য অনেকদিন দীর্ঘদিন ধরে যারা এক বন্দী এক জায়গায় ছিল তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে একটা বন্দী ব্যবস্থাপনার আওতায় তাদেরকে বিভিন্ন জায়গায় ডিসপাচ করেছি। আপনি ফোনে কথা বললেন, আপনার হয়তো জানা আছে বন্দীরা কিন্তু সবাই কিন্তু প্রতি সপ্তাহে 10 মিনিট করে কথা বলতে পারে 7 দিন অন্তর। এই সিস্টেম কিন্তু চালু আছে, বাট প্রবলেম হচ্ছে আমাদের যে ম্যানুয়াল সিস্টেম, যেটা হচ্ছে তারা চাইলে ওইখান থেকে ডায়াল করে, মানে যেটা সুনির্দিষ্টভাবে তার সাথে তাদের ডায়াল করার কথা হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার অথবা তাদের লয়ার, এর বাইরে না। বাট তারা এটাকে কেউ এটাকে অ্যাবিউজ করছিল, যে কারণে আমরা একটা অটোমেশন সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি এবং এটা অলরেডি আমাদের বিশেষ কারাগারে চালু হয়েছে। কেরানীগঞ্জ অলমোস্ট প্রিপেয়ার চালু হয়ে যাবে এবং আমরা 13টা কারাগারের জন্য অলরেডি অর্ডার দিয়েছি। সো ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। ওই ক্ষেত্রে যেটা হবে, দুইটা কাজ হবে। একটা হচ্ছে অটোমেশনের কারণে আমাদের যে কারারক্ষী ডিউটিগুলো দেয় তাদেরকে ডিউটি অনেক কমে যাবে এই ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যারা টেলিফোনটা ব্যবহার করবেন তারাও কিন্তু অযাচিতভাবে অন্য কোথাও করতে পারেন, তাদের জন্য সুনির্দিষ্ট, মানে এটা কন্ট্রোল থাকবে তার ইউজার পাসওয়ার্ড দিয়ে, শুধুমাত্র তার জন্য ডেডিকেটেড 1 চাপলে তার ফ্যামিলি মেম্বার, 2 চাপলে তার লয়ার, 3 চাপলে তার বাবা অথবা মা, এরকম কাউকে এর বাইরে কোনো নাম্বার ডায়াল করতে হবে না আমাদের। ওরকম একটা সিস্টেম অলরেডি চালু হয়েছে। আর এটা ক্ষেত্রে যে প্রবলেমটা যেটা আপনি বললেন যে অযাচিত কমিউনিকেশন, অথবা এটাতে আমরা এআই টেকনোলজি ইনকর্পোরেট করেছি, যার মাধ্যমে কেউ যদি অযাচিত মিসকমিউনিকেশন করেন, অ্যাবিউজ করেন, কোনো ষড়যন্ত্রমূলক তথ্য আদান প্রদানের চেষ্টা করেন, তাহলে এআই ডিটেক্ট করে আমাদেরকে মেসেজ দিবে এবং তার মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে ব্যবস্থা নিতে পারবো। সো এই ব্যবস্থাটা করেছি। আর একটু রেসপন্ড করি, আরেকটা প্রশ্ন ছিল, সেকেন্ড প্রশ্ন ছিল নেশা জাতীয় দ্রব্য। এটা আসলে আমাদের সার্বিকভাবে আমাদের দেশের পরিস্থিতিটাই কারাগার ব্যতিক্রম না। আর আপনি জানেন যে আমাদের বন্দীদের একটা বড় পোর্শন কিন্তু যারা হচ্ছে মাদক সংক্রান্ত মামলায় আইদার তারা সেলার, ট্রেডার অথবা যারা কনজিউম করেন এরকম। তো ওরকম একটা পরিবেশে আমরা যখন অপারেট করছি তখন আমাদের এটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হচ্ছে, এটা এন্ট্রি রোড করা। তো এই ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলো একটু আগেই বললাম যে নিয়েছি, এর পাশাপাশি আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারি এই জন্য অনেকদিন দীর্ঘদিন ধরে যারা এক বন্দী এক জায়গায় ছিল তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে একটা বন্দী ব্যবস্থাপনার আওতায় তাদেরকে বিভিন্ন জায়গায় ডিসপাচ করেছি। এই ক্ষেত্রে আশা করছি যে খুব শীঘ্রই আমরা একটা উন্নতি দেখতে পাবো আর আমাদের তল্লাশি এবং অন্যান্য অভিযানগুলো অব্যাহত থাকবে। আমরা এর আরেকটা জিনিস বলি এখানে অ্যাড করে, যেটা হচ্ছে আপনারা জানবেন যে আমাদের কারা অধিদপ্তর নিজেরাই ডোপ টেস্টিং এবিলিটি, অর্থাৎ আমরা এখন নিজেদের টেস্ট আমরা নিজেরাই করতে পারবো, এরকম যন্ত্রপাতি আমরা ক্রয় করেছি এবং যে কারণে কারারক্ষী এবং বন্দীদের প্রয়োজন বোধে আমরা ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে রিহ্যাবিলিটেশন অথবা ব্যবস্থা গ্রহণ